আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকাল ছিল শবে বরাত, আর ছোটবেলা থেকেই দেখতাম নানু দাদুরা সবাই মিলে রোজা রাখতো এই দিনে। আর শবে বরাতের রাতে দেখতাম আমার আম্মু রুটি, গরুর মাংস আর হালুয়া রান্না করতো। আমরা যেরকম আমাদের আম্মুদেরকে দেখে আসছি, এরকমই আমাদের আম্মুরাও নাকি তাদের আম্মু মানে আমাদের নানু দাদুকেও দেখে এসেছে। সবসময় তারা এই রাতে গরু গোস্ত, পোলাও বা রুটি, হালুয়া এসব রান্না করতো। তাই আমাদের এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদিও এটা কোনো হাদিসে নাই, তাই আম্মু আমাদের জন্য সবসময় এটা করে। তাই আম্মু একটা পাতিলে দিয়ে দিল পরিমাণ মতো পানি, পানি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। এবার পানিটা বলক চলে আসার পর আম্মু পরিমাণ মতো চালের গুঁড়িগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। কারণ এই আটাটা যদি ভালো মতো না হয় তাহলে রুটিটা নাকি সুন্দর হয় না। তাই ভালোভাবে আম্মু দিয়ে দিয়েছে। ভালোভাবে আম্মু আটাটাকে নেড়ে চেড়ে দিল। নেড়ে চেড়ে দেওয়ার পর আটাটাকে নিয়ে আম্মু কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে দিল। যখন আটাটা কুসুম গরম থাকবে ওই অবস্থায় আম্মু সবগুলো আটাকে একটা বলে ঢেলে নিয়েছে। এবার ভালোভাবে আম্মু কিছুটা হালকা হালকা পানি দিয়ে, যেহেতু আটাটা গরম ছিল, নিজের হাতটাতে যাতে ছ্যাঁক না লাগে তাই আম্মু কিছুটা পানি দিয়ে দিয়ে আটাটাকে মেখে নিচ্ছে। কারণ এই রুটির আটা যতটা সুন্দর হবে এই রুটিগুলো ততটা নাকি সুন্দর হয়। তাই আম্মু ভালোভাবে মুথে দিল। এবার আমি একটা পিঁড়ি নিয়ে বসে পড়লাম রুটিগুলো বেলার জন্য। কারণ ভাইয়ারা সবাই চলে আসবে রুটিগুলো খাওয়ার জন্য। তাই আমি রুটিগুলো বেলতে বসে গেলাম। আমি একে একে সবগুলো রুটি করে নিচ্ছি। আমার রুটিগুলো হয়তো অত ভালো হয় না, তাও আমি যতটুকু পারি ওই হিসেব মতে আমি আস্তে আস্তে সবগুলো রুটি করে নিলাম। সবগুলো রুটিকে আমি বানিয়ে একসাথে একটা চালনির ভিতরে নিয়ে নিয়েছি। যেহেতু ভাইয়ারা আসবে তখন গরম গরম ছেঁকে দেব, তাই সবগুলো রুটি আমার বেলা শেষে এগুলোকে আবার ছাঁকতে হবে। আমরা আগে এই রুটিগুলোকে ছাঁকি না, কেননা আমার যে ভাইয়া আছে ওরা ঠান্ডা রুটিটা পছন্দ করে না। তাই এই তো আমি আস্তে আস্তে গোল গোল করে বেলার চেষ্টা করছি। তারপরেও যতটুকু পারি ওই হিসেবে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। আমার রুটিগুলো প্রায় বেলা শেষ হয়ে গেছে। এবার আমি রুটিগুলোকে নিয়ে নেব। পাশে আবার আমি গরুর মাংস রান্না বসিয়েছিলাম। গরুর মাংসটা প্রায় হয়ে এসেছিল। এটা কষানো তো ছিল, আমি খেয়ে দেখেছিলাম মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়েছিল আর খুব নরম হয়ে গিয়েছিল। মাংসটা হওয়ার পরে আমি এখানে রুটি সেঁকে নিচ্ছি, যেহেতু ভাইয়েরা চলে এসেছে। ওরা গরম গরম রুটি দিয়ে গরু মাংসের ঝোল দিয়ে খাবে। তাই এই যে দেখুন আমার লাস্টে গরু মাংসের ঝোলের কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে।